নমস্কার, আমি লোকনাথ সরকার আপনাদের সঙ্গে আজ আপনাদের শোনাবো স্বামী বিবেকানন্দের লিখিত ওঠো জাগো এগিয়ে চলো। ওঠো জাগো আর ঘুমিও না। সকল অভাব সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজের ভিতর রহিয়াছে। একথা বিশ্বাস করো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। ওঠো জাগো। যতদিন না লক্ষ্যে পৌঁছিতেছ ততদিন নিশ্চিন্ত থাকিও না। ওঠো আর একবার ওঠো। ত্যাগ ব্যতীত কিছুই হইতে পারে না। অন্যকে যদি সাহায্য করিতে চাও তবে তোমার নিজের অহংকে বিসর্জন দিতে হইবে। খ্রিস্টানদের ভাষায় বলি, ঈশ্বর ও শয়তানের সেবা কখনো একসঙ্গে করিতে পারো না। বৈরাগ্যবান হও। তোমরা সব ছুড়িয়া ফেলিয়া দাও, এমনকি নিজেদের মুক্তি পর্যন্ত দূরে ফেলিয়া দাও। যাও, অন্যের সাহায্য করো। তোমাদের এই ক্ষুদ্র জীবন বিসর্জন দিতে প্রস্তুত হও। ওঠো জাগো। এই ক্ষুদ্র জীবন যদি যায়, ক্ষতি কি? সকলেই মরিবে। সাধু অসাধু, ধনী দরিদ্র, সকলেই মরিবে। শরীর কাহারও চিরকাল থাকিবে না। অতএব ওঠো জাগো এবং সম্পূর্ণ অকপট হও। তোমরা সব করিতে পারো, ইহা বিশ্বাস করো। মনে করিও না তোমরা দুর্বল। আজকাল অনেকে যেমন নিজেদের আত্মাগোল বলিয়া মনে করে, সেই রূপ মনে করিও না। অপরের সাহায্য ব্যতীত তোমরা সব করিতে পারো। সব শক্তি তোমাদের ভিতর রহিয়াছে। উঠিয়া দাঁড়াও এবং তোমাদের ভিতরে যে দেবত্ব লুক্কায়িত রহিয়াছে তাহা প্রকাশ করো। যুবকগণ, ওঠো জাগো, কারণ শুভ মুহূর্ত আসিয়াছে। এখন আমাদের সকল বিষয়ে সুবিধা হইয়া আসিতেছে। সাহস অবলম্বন করো, ভয় পাইও না। কেবল ভগবানকে লক্ষ্য করিয়া অভ্যি এই বিশেষণ প্রদত্ত হইয়াছে। আমাদিগকে অভ্যি নির্ভীক হইতে হইবে, তবেই আমরা কার্যে সিদ্ধি লাভ করিব। ওঠো জাগো, কারণ তোমাদের মাতৃভূমি এই মহাবলী প্রার্থনা করিতেছেন। যুবকগণের দ্বারা এই কার্য সাধিত হইবে। আশিষ্ঠ দ্রঢ়িষ্ঠ বলিষ্ঠ মেধাবী যুবকদের দ্বারাই এই কার্য সাধিত হইবে। আর এইরূপ শত সহস্র যুবক রহিয়াছে। তোমরা বলিয়াছ, আমি কিছু কাজ করিয়াছি। যদি তাহাই হয়, তবে ইহাও স্মরণ রাখিও যে আমিও এক সময় অতি নগণ্য বালক মাত্র ছিলাম। আমিও এক সময় রাস্তায় তোমাদের মতো খেলিয়া বেড়াইতাম। যদি আমি এতখানি করিয়া থাকি, তবে তোমরা আমা অপেক্ষা কত অধিক কাজ করিতে পারো। ওঠো জাগো। জগৎ তোমাদিগকে আহ্বান করিতেছে। অন্যান্য স্থানে বুদ্ধিবল আছে, ধনবল আছে, কিন্তু কেবল আমার মাতৃভূমিতেই উৎসাহাগ্নি বিদ্যমান। এই উৎসাহাগ্নি প্রজ্বলিত করিতে হইবে। অতএব হে যুবকগণ, হৃদয়ে এই উৎসাহের আগুন জ্বালাইয়া জাগরিত হও। নীতি নিপুণ ব্যক্তিগণ নিন্দাই করুন বা সুখ্যাতি করুন, লক্ষ্মী আসুন বা চলিয়া যান, মৃত্যু আজই হোক বা শতাব্দীতেই হোক, তিনি ধীর যিনি ন্যায়পথ হইতে এক পাও বিচলিত না হন। ওঠো জাগো। সামান্য সামান্য বিষয় ও ক্ষুদ্র ক্ষুদ্র মতমতান্তর লইয়া বৃথা বিবাদ পরিত্যাগ করো। তোমাদের সম্মুখে খুব বড় কাজ রহিয়াছে। লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবিতেছে, তাহাদিগকে উদ্ধার করো। অগ্রসর হও। প্রভু আমাদের নেতা। পাশ্চাতে চাহিও না, কে পড়িল দেখতে যাইও না। এগিয়ে যাও, সম্মুখে সম্মুখে। এই রূপেই আমরা অগ্রগামী হইব। একজন পড়িবে আর একজন তাহার স্থান অধিকার করিবে। একদা হিমালয় প্রদেশে ভ্রমণ করিতেছিলাম। আমাদের সম্মুখে ছিল সুদীর্ঘ পথ। কপর্দকহীন সন্ন্যাসী আমরা, কে আমাদের বহন করিয়া লইয়া যাইবে? সুতরাং সমস্ত পথ আমাদের পায়ে হাঁটিতে হইল। আমাদের সঙ্গে ছিলেন এক বৃদ্ধ সাধু। কয়েক শত মাইল চড়াই উতরাইয়ের পথ তখনও পড়িয়া আছে। সেই দিকে চাহিয়া বৃদ্ধ সাধু বলিলেন, কিভাবে আমি এই দীর্ঘ পথ অতিক্রম করিব? আমি আর হাঁটিতে পারিতেছি না, আমার বুক ভাঙিয়া যাইবে। আমি তাহাকে বলিলাম,
আপনার পায়ের দিকে তাকান। তিনি তাকাইলে আমি বলিলাম, আপনার পায়ের নিচে যে পথ পড়িয়া আছে তাহা আপনি অতিক্রম করিয়া আসিয়াছেন, এবং সামনে যে পথ দেখিতেছেন তাহাও সেই একই পথ। আপনার পায়ের নিচে যে পথ পড়িয়া আছে তাহা আপনি অতিক্রম করিয়া আসিয়াছেন, এবং সামনে যে পথ দেখিতেছেন তাহাও সেই একই পথ। শীঘ্রই সে পথ আপনার পায়ের নিচে আসিবে। উচ্চতম বস্তুগুলি তোমাদের পায়ের তলায়, কারণ তোমরা দিব্য নক্ষত্র। এই সব বস্তুই তোমাদের পায়ের তলায়। ইচ্ছা করিলে তোমরা নক্ষত্রগুলি মুঠিতে ধরিয়া গিলিয়া ফেলিতে পারো। তোমাদের যথার্থ স্বরূপের এমনই শক্তি। বলিয়ান হও, সমস্ত কুসংস্কারের ঊর্ধ্বে ওঠো এবং মুক্ত হও। আপনাতে বিশ্বাস রাখো। প্রবল বিশ্বাসী বড় বড় কার্যের জনক। এগিয়ে যাও, এগিয়ে যাও। মৃত্যু পর্যন্ত গরিব পদদলিতের উপর সহানুভূতি করিতে হইবে। ইহাই আমাদের মূল মন্ত্র। এগিয়ে যাও বীর হৃদয় যুবকবৃন্দ, এগিয়ে যাও। শুনলেন স্বামী বিবেকানন্দের ওঠো, জাগো, এগিয়ে চলো। আমরা আমাদের চ্যানেলে ভক্তিমূলক এবং শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি। যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।